সুপ্রভাত বন্ধুরা। আজকের দিনটি শুরু করলাম। দেখা যাক কতটুকু আমি শুরু করে শেষ করতে পারি। অসম্ভব দুর্বল শরীর। এখন পর্যন্ত তো ঘর থেকে এমনি হাঁটাচলা বাইরে করতে পারি না। দেখি কি হয়। ভগবান দিয়েছেন আমাকে পৃথিবীতে, আমিও চেষ্টা করে যাচ্ছি। এই ঠাকুর ঘরের দরজা জানালা সবগুলো খুলে ফেলেছি। এগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করি নাই, ভালোই লাগতেছে না, কি শেয়ার করব। এখন চা খাবো। মেয়ে ঘরের ভিতরে ঘুমে, যেহেতু ডাইনিং রুম ওইটাতে সে মেয়ে ঘুমায়, কিন্তু তার কিন্তু রুম একটা আলাদা আছে, সে সেটাতে ঘুমাবে না, ওইটাতে ঘুমাবে। তো এরকম মানে মেয়েরা একটু একজিদ আমি স্বভাবের, তো শুধু ওকে ইয়ে করে লাভ নেই। তাই আমি ঘুমে যখন আর লাইট টাইট জ্বালাই নাই, বারিন্দায় বসে আমি চাটা খেয়ে নিচ্ছি। এখন চা খেতে খেতে আমার পতিদেবতাও আসছেন, উনিও চা খাবেন। তো উনি আবার গরম জলের হট ওয়াটার ব্যাগটা নিয়েছেন, ওইটাতে জল দিতে বলছেন। আমি এখন সকালের টিফিনটা তৈরি করে নিচ্ছি। এই সকালের টিফিনের ইয়েটা করে নিচ্ছি। আর এদিকে আমার তো নানান অসুবিধা দেখা দিয়েছে। আমার বাসায় আসলে ঠিকা হেল্পিং ম্যান দিয়ে আমার কোনো সময়ই হয় না। কারণ নিজের শরীর যদি সুস্থ থাকে তাহলে ঠিকা হেল্পিং ম্যান দিয়ে চলে যায়। আর স্থায়ীভাবে যদি রাখতে হয় তাহলে অনেক বিগ অ্যামাউন্ট দিয়েই রাখতে হয়। আর এখন এগুলা পাওয়াও যায় না, কারণ তারা 3 বাসা 4 বাসা করলে আপনার ধরেন 1500-1600 টাকা দিয়ে করে নিবে। আর আমি এক বাসায় রাখলে নাই, আমি 10,000 টাকাই দেব, সাধারণত পাওয়া যায় না। তা আমার খুব কষ্টের মধ্যে একজন আমি জোগাড় করেছি হেল্পিং ম্যান। এই যে ওনাকে আজ 3 দিন 4 দিন ধরে, আচ্ছা, উনি সবজি টবজি কাটতেছেন আর আমি বলতেছি যে আমি তো রান্না বান্না করতে পারবো না এখন, মানে কয়েকদিন আমি পারবো না, কারণ আমার শরীরের অবস্থাটা খুব একটা যে ভালো তা না। একটু বলে দিব বলতে কি, আমি একদম মশলা টশলা সব বাটিতে দিয়ে চলে যাই, আর বলেও দেই এভাবে এভাবে করো। কারণ আমার বাসার তো আমার পতিদেবতা বিশেষ করে এদের
মানে হেল্পিং ম্যানের হাতের রান্না খুব একটা তাদের কাছে পছন্দ নয়। এখন কি করব, নিজে যখন চলতে পারতেছি না এখন তো খেতে হবে। আর আমি নিজে তো খেতে পারতেছি না। আমি নিজে যদি ভাত টাত কিছু খেতে পারতাম তাহলে না শরীরটা আমার সুস্থ হতো। আমি আসলে কিচ্ছুই খেতে পারতেছি না। ওই যে বললাম যে ওষুধের ইয়েতে ডায়রিয়া হওয়ায় আমার মানে রুচির ইয়েটা চলেই গেছে। তো সুস্থ থাকলেও তো কাজ তো কিছু কিছু করতে হয়। এগুলা তো আমি ছাড়া যে করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আছে তা তো নয়। মানুষের প্রতিদেবতারাও করে, কিন্তু আমার বাসার ওনারা মানে এই বাসার ছেলেরা আমি কোনো দিন দেখি নাই একটা ঘরের কাজ করতে। তাই আমি কষ্ট করেই এখন করে নিচ্ছি। ওই যে বলতাম আসলে আমি সব দিনেরই আমি যৌথ পরিবারটাই ভালোবাসতাম, কারণ বড় ফ্যামিলি থেকে আমরা এসেছি। তো আমরা জ্যাঠাতো কাকাতো ভাই বোন মিলে অনেক বাবার বাড়িতে। আর বিয়ের পর এখানে এসেও আমি এক যৌথ পরিবারে এসেছিলাম, ভালোই লাগছিল। এখন তো আবার ছোট্ট পরিবারে চলে গেছি। একদম একে একে সবাইকে হারিয়ে এখন নিজে নিঃস্ব হয়ে এক ছেলে এক মেয়ে। আগেকার দিনের মানুষেরা 3টা ছেলে 3টা মেয়ে, ওইগুলাই ভালো ছিল। আর বর্তমান যুগের যে পরিস্থিতি, ঘরে পড়ে থাকলেও কেউ বলতে পারবে না। যাই হোক, আমি ফুল তুলতেই আসছি, ঠাকুরের ফুল তুলে নিচ্ছি। আর এদিকে আমার প্রতিদেবতা আমাকে বলতেছেন, তুমি ছাদের উপরে গেছো কিসের জন্য? ওনারা মুখ দিয়ে বলতে পারেন, কিন্তু যাবেটা কে, তুলবেটা কে, এনে দেবে কে, ওইগুলা ওনাদের মাথায় নেই। আর মেয়ে আসছে শুনে ওকে বললে তো যাবে না। ওর যদি ইচ্ছে হয় তাহলে ও করবে। আপনি শতবার বলেও ওকে করাতে পারবেন না। এই হয়েছে। আমার ফুলগুলো দেখুন খুব সুন্দর। আর ওই যে বললাম যে হেল্পিং ঠিকা যেগুলা, ওই দেখেন অনেক বাঁধা আমার বেসিনের সাইডে ঝুড়িতে, কিন্তু ও দেখেও এগুলা রেখে গেছে। প্রায় এগুলা থাকে, এগুলো আমাকেই ফেলতে হয়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরের কাপড় চোপড় বদলিয়ে আমি ঘরটর করে নিচ্ছি। ঠাকুরকে দিয়ে কোনো মতে, মানে আমার মনে হচ্ছে যেমন আমি এসে বিছানায় শুয়ে পড়ি, সেভাবে আর কি। এত দুর্বল। মন প্রাণ ভরে ডেকেও নি সুস্থ হতে পারি, সেটাই আসল ব্যাপার।
আর ওনারাই তো আমাদেরকে রেখেছেন পৃথিবীতে। আর মা এদিকে দেখেন আমার মাথার অনেক চুল পড়ে গেছে, কারণ এখন বুঝতেছি আমি যে কেমন ওষুধের যে সাইড এফেক্টটা কি। হ্যাঁ, বয়স হয়েছে তা ঠিক, চুল তো পাকবেই, কিন্তু চুল পাকারও একটা ধরন আছে। সম্পূর্ণ মাথার চুলগুলা পেকে গিয়েছে। আর এদিকে দেখেন কাপড়, কত দিনের কাপড় এইগুলা। বৃষ্টি, আজকে একটু রৌদ্র উঠেছে তাই কাপড়গুলো শুকিয়ে আনা হয়েছে। অনেক দিনের কাপড়, ভিজা কাপড়, এগুলা শুকিয়ে আনা হয়েছে। এগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ আজকে তো আমি রান্না বান্নাতে যাই নাই। রান্না আমি মাসিকে, দিদিকে আমি সমঝিয়ে দিয়ে এসেছি যে এইভাবে করো। আমি একটু সুস্থ হলে পরে নয় আমি করব, কারণ আমার এখন তো শরীরটা খুব আর এই কাপড়গুলাকে ভাঁজ করে রেখে দিচ্ছে। দেখেন মাসি রান্না করতেছে আর হাসতেছে। কোনো হাসবার কিচ্ছু না, রান্না করো। নিরামিষ একটা সবজি, সব ধরনের, তারপরে মাগুর মাছ দিয়ে, আলু দিয়ে, করলা ভাজা, পাবদা মাছের চচ্চড়া। আমার প্রতিদেবতা আমার জন্য মাগুর মাছ নিয়ে আসছেন রক্ত হওয়ার জন্য, কিন্তু আমি নিজেই খেতে পারি না। আর এই যে দেখতেছেন, ওনারা দুজন হচ্ছেন আমার বেয়াই, আর আমার মেয়ে আর আমি এদিকে, মানে ওদের বাসায় আজকে রাতে নিমন্ত্রণ ছিল খাওয়ার, কিন্তু আমি খাইনি, যেতে হয়েছে। আমি অবশ্য আমার বেআইনের বাসা, বেআইনের বেআই, ওনার ছেলের শ্বশুর বাড়ি নিমন্ত্রণ ছিল, তা আমি না করেছিলাম আমার হাজব্যান্ডকে, আমি যাব না। তো উনি আবার আমাকে রেখে, একা বাসায় রেখে যাবেন না। আমাকে বলছেন যে তুমি চলো, খেও না, কিন্তু তোমাকে তো আমি একা বাসায় রেখে যেতে পারবো না এভাবে। তো অবশ্য গেলাম কষ্ট করে। আর বলছেনও যে একটু বাইরে বেরোলে ভালো লাগবে ঠিক, আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আচ্ছা গেলাম, ওনারা খেয়েছেন, আমি খাইনি। আমার শরীরটা ভালো না, ওই জন্য আমি খাইনি। না, আমি আরও ওনাদের বাসায় গিয়েছি, খেয়েছি, কোনো অসুবিধা হয়নি আমার, কিন্তু আজকে আর খাইনি। তাই তাদের দুই বেয়াইকে আমি দেখালাম একটু আপনাদেরকে। আর এদিকে আজকের মতো আমি একটা ব্লগটা শেষ করে নিলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে, কোনো কিছুই করতে কোনো টাকা পয়সা কোনো কিছুই খরচ করতে হয় না, একটু একজন আরেকজনকে করলেই হয়। আজকের মতো আমার এখানে শেষ করলাম। আপনারা আমাকে দেখে মনে করতে পারেন আমি সুস্থ, আসলে অ্যাকচুয়ালি আমি সুস্থ না। আমি মানে একদম যতক্ষণ আমি না পারি বিছানাতে শুতে, ততক্ষণ আমি চলাফেরার মধ্যে থাকার চেষ্টা করি, অসুস্থতা নিয়েই থাকার চেষ্টা করি আমি।